মহাকুম্ভে দীক্ষা নেওয়া সাধুদের এক একজনের এক এক পদ। দীক্ষা নেওয়ার পর সাধুরা কি কি পদ পান, কিভাবে বিচার করা হয়, কে কোন পদের অধিকারী হবেন, জেনে নিন। সঙ্গম নগরী প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ। 144 বছর পর এসেছে এই বিশেষ তিথি, ফলে এবারের মহাকুম্ভ বিশেষ। পূর্ণকুম্ভ হয় সাধারণত 12 বছর অন্তর অন্তর, আর 12টা পূর্ণকুম্ভ হওয়ার পর আসে মহাকুম্ভ। তাই এই বছর প্রয়াগরাজে একটি বিশাল মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান হয়ে উঠেছে মিলন মেলা। দেশ বিদেশের সাধু সন্ন্যাসী ভক্তরা জড়ো হয়েছেন প্রয়াগরাজে। এই সময়ে সারা বিশ্ব থেকে আসা ভক্তরা সঙ্গম শহরে পবিত্র স্নান করেন। অমৃত স্নানের পাশাপাশি অনেক সাধু সন্ন্যাসী আবার মহাকুম্ভে এসে দীক্ষাও নিচ্ছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী দীক্ষা নেওয়ার পর সাধুরা পান নানান পদ। এই নিয়মটি ঠিক কি রকম? দীক্ষা নেওয়ার পর সাধুরা কি কি পদ পান? প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম স্থলে 40 কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। 13ই জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। সনাতন ধর্মের বিশ্বাসের সবচেয়ে বড় স্রোত দেখা যায় জুনা আখড়ায়। সেখানে অবধূতরা অপেক্ষায় থাকেন 12 বছর অন্তর অনুষ্ঠিত দীক্ষাদান পর্বের জন্য। সেই দীক্ষাদান পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রথম পর্বে প্রায় 1,500 জন সন্ন্যাসী একসঙ্গে দীক্ষা গ্রহণ করেছেন, আর এই দীক্ষা গ্রহণের পরই এক একজন পেয়েছেন এক এক ধরনের পদ। সাধারণত বয়সের ভিত্তিতে এই পদ ভাগ করা হয়। দীক্ষা নেওয়ার পর সাধুদের বয়স অনুযায়ী যে পদ দেওয়া হয় সেগুলি হলো কোতোয়াল, পূজারী, বড় কোতোয়াল। এগুলি ছাড়াও অনেক কিছু বিশেষ পদ রয়েছে যেগুলি দীক্ষিত হওয়ার পর পেয়ে থাকেন সন্ন্যাসীরা। সেগুলি হলো ভান্ডারী, মহন্ত এবং সচিব। এই সব পদগুলির মধ্যে সর্বোচ্চ হলো সচিব। তবে বিভিন্ন ধরনের সাধুদের মধ্যে নাগা সাধুদের জীবনযাত্রা সবচেয়ে বেশি কঠিন। তাদের কঠোর জীবনশৈলী পালন করে চলতে হয়। সাধারণত এই কুম্ভ মেলার সময়তেই নাগা সাধুদের দেখা মেলে, তারপর নিভৃতে চলে যান তারা। মহাকুম্ভের অন্যতম আকর্ষণ শিবের উপাসক এই দিগম্বর নাগা সাধুরা। মৌনী অমাবস্যার আগে 7টি শৈব ও উদাসীন আখড়ায় নতুন নাগা সাধুদের নিয়োগ করা হয়। ধর্মীয় প্রথা মেনে নাগা সাধু হতে ইচ্ছুক সাধুদের 108 বার গঙ্গায় ডুব দিয়ে পরীক্ষা দিতে হয়। প্রথমে সাধুরা আখড়ায় ধর্মীয় পতাকার নিচে 24 ঘন্টার তপস্যায় বসবেন। এই সময় তারা অন্ন বা জল গ্রহণ করতে পারবেন না। এরপর গঙ্গায় 108 বার ডুব দিয়ে অমৃত স্নান করতে হবে। অমৃত স্নানের পরে ক্ষৌর কর্ম, বিজয় হবন এবং যজ্ঞ অনুষ্ঠিত হবে। আচার্য মহামণ্ডলেশ্বরের হাতে সন্ন্যাসে দীক্ষা নিয়ে তারা নাগা সাধুতে রূপান্তরিত হন। এরপর কোটি বস্ত্র খুলে দিগম্বর রূপ ধারণ করেন তারা। নাগা সাধুদের পোশাকহীন দিগম্বর জীবন ধারণ অথবা নির্দিষ্ট পোশাক পরে থাকার বিকল্প দেওয়া হয়। যারা পোশাক পরিধান করেন তারা শুধুমাত্র অমৃত স্নানের সময় দিগম্বর রূপে গঙ্গা স্নান করেন। মহানির্বাণী, নিরঞ্জনী, অটল, অগ্নি আবাহন সহ উদাসীন আখড়াগুলিতে ধর্মীয় রীতিনীতি মেনে দীক্ষা সম্পন্ন হয়।